আমরা বসে বসে মোবাইল টিভি দেখতেছি, খবর দেখতে লাগছি, আমি তো ফট করে এই পিছন থেকে টেলিভিশনের পিছন থেকে ওরা 11 জন লোক একজন একজন করে শাসা করে চলে আসলো, এসে আমার এসে ধরলো, ধরার সাথে ওরে ধরলো। আমি তো দেখি ওই আমার কাছে ধরে সাড়ে 2জনকে ভিতর নিয়ে গেলো, ভিতর নিয়ে সেরে তারপরে কেশিয়ার কো আমাদের দুজনের কাছে সব কিছু নিয়ে তারপর কেশিয়ার কেশিয়ার তো আমরা কই নিকে পরে ভিতর নিয়ে সেরে কেশিয়ার ভিতরে ঘুমাইতেছে। পরে স্যার কেশিয়ারে ধরলো, ধরে সেরে 3জনরে ওই যে সুতলে আছে ভিতর নিচি, সুতল থেকে কেশিয়ারে বাঁধলো, কেশিয়ারে বাঁধার পর তারপরে আমার গামছাতে বাঁধবে গেছে, আমি হাতে পাই ধরছি, আমার বাঁধবেন না, আমি বাঁধলে মরে দেবানি গামছা বাঁধে, আমার তো যা আছে সবই নিয়ে গেছে। পরে শেষে বাঁধবে না, মানে ওই 2জন ওরে বাঁধছে আর ওরে মার দিছে, ওরে মারছে, তাও শর্ত দিছে, আমার শর্ত দেয় নাই। তারপর শেষে সব কিছু নিয়ে গেলো, ওই ক্যাশের দাও, চাবি দাও, ক্যাশের চাবি দিয়ে নিয়ে ওর কাছে ছিল কাটার ছিল বড়, ওই কাটার দিয়ে চাবি তালা কাটছে, তালা কেটে ক্যাশ রুমে ঢুইকে যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমার কাছ থেকে মোবাইল নিয়েছে, আমার নিজের অল্প করে টাকা ছিল, আর এই পাম্পের টাকা ছিল বেচা কেনার টাকা, এই নিছে। এই নিয়ে আমার একটা কম্বল আর আমার মোবাইলটা। ওদের কাছে বড় বড় রাউন্ড আর স্যান্ড ছিল, আর লাল একটা বালতি ভরা ছিল কি জানি। তবে ওই যে যাকে দাবট দিচ্ছে তারা বলে যে ওই বালতি ভরা বোম ছিল, ওরা বোম আমাকে মারবে গেছিল। পরে ওরা নিচে আইসে আইলি পরে ওকে বলে দাবট দিছে, ওরা দৌড়ে যাওয়ার পর ওরা চলে যাবো, ওরা আইসে কয় ভাই আমাকে দাবট দিছে, আমরা এসে কেবল আপনি ঘেনে এসে দেখলাম যে এই অবস্থা, ওটা তো বোম আছে, তাদের তো বুঝলাম যে ওকে বালতি ভরা বোম ছিল। আমার কাছে মানে ব্যক্তিগত করে ওই যে টিস্যু ব্যাগের মধ্যে করে টাকা ছিল, ওই টাকাটা আমি বললাম আমি যদি বাজার করবো আমার এই টাকা নিয়ে না, আমার এনে দুটো বাড়ি দিছি, তারপরে নিয়ে গেছি। নেওয়ার পরে পরে এদিকে চাবি চাইতেছে, চাবি তো আমার কাছে নাই, চাবি নাই আমার কাছে, মালার কাছে চাবি নাই, আমাকে ধরেই রাখছে। তারপরে ভিতরে যায় দেখে কেশিয়ার মানে যাই চাবি দিয়েছে, চাবি দেন তালাশ করতে পায় নাই। পরে ওরা ওই কি দেয় তালারে কাইটে ভিতরে যায় সব ব্যাংকে ছিল টাকা পয়সা। এখানে ডাকাত দল আমাদের নগদ ক্যাশ অর্থ নিচে 1,98,608 টাকা আমরা ক্যাশ ক্লোজ করে যেটা শর্ট পাইলাম আর কি। আর একটা পিসি নিচে, 4টা মোবাইল নিচে, একটা মনিটর বাইকে ফেলাইছে। আর যে সিসি ক্যামেরার তারগুলো এবং আমাদের যে ওই মেশিনের যে স্লিপগুলো আসে ওই স্লিপের তারগুলো ছিঁড়ে ফেলাইছে, অকেজো করে দিচ্ছে। বিভিন্ন সংস্থার লোকজন আসতেছে, বাহিনীর লোকজন আসতেছে, আসল মামলা অবশ্যই করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।